সমঝোতা সমঝোতা। আস্তে আস্তে। আচ্ছা, তাহলে আমরা এখন যাব হচ্ছে প্যানেল কোডের 94। 94 হচ্ছে যে কাজ করার জন্য ভীতি প্রদর্শন। যে কাজটা করার জন্য ভীতি প্রদর্শন করা হচ্ছে, কোনো ব্যক্তিকে বাধ্য করা হচ্ছে যে একদল ডাকাত বা যারাই হোক, এটা মধ্যে ডাকাতেরও একটা উদাহরণ দিচ্ছে। তবে এখানে গিয়ে আপনার প্যানেল মেন বই দেখবেন খুব ইজি। যে কাজ করার জন্য ভীতি প্রদর্শন, একজন একজন কামারকে সে একটা বড় ধরনের বা ধারালো যেটাই হোক অস্ত্র বানানোর জন্য বলছে এটা তুমি করে দাও, এটা বানাই দাও। তাকে বাধ্য করতে হবে, ভয়ভীতি দেখাই বলতেছে। এখন সে কি করছে, ভয়ভীতি বাধ্য দিয়ে যদি বাধ্য করে যদি কোনো ভীতি প্রদর্শনের কোনো কাজ করে সেটা অপরাধ নাই। তবে কথা হচ্ছে যদি উক্ত অপরাধটি খুন খুন ও রাষ্ট্রের, আপনার মেন বই দেখবেন আমার এখানে মার্ক করা লাল করে লাল করা, যদি উক্ত অপরাধটি খুন অর্থাৎ মার্ডার এবং রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতিরেকে, এটা এমসিকিউ, এর ব্যতিরেকে যদি কোনো কিছু অপরাধ বলে গণ্য হবে না। এমন কোনো কাজ যদি করা হয়, যদি এরূপ ভীতি প্রদর্শন করে কোনো কাজকে যদি কামারকে বাধ্য করা হয়, তাহলে উক্ত অনুষ্ঠানে যে ভীতি প্রদর্শন মনে যৌক্তিক যদি আশঙ্কা সৃষ্টি করে যে তাৎক্ষণিক মৃত্যু বা তাৎক্ষণিক ওই যে আমরা আঘাত যেটা দেখি, এটা এরকম পরিণতি। তবে শর্ত হচ্ছে যে জিনিস এই এই যাকে করাচ্ছে স্বেচ্ছাকৃত ভাবে তাকে তাৎক্ষণিক মৃত্যু স্বল্পতার ক্ষতির যৌক্তিক আশঙ্কার দরুনে এর উপরে আপাতত যদি কোনো জবরদস্তি তার জবরদস্তি করে করানো হয়েছিল। এক কথায় হচ্ছে এটার মূল সামারি হচ্ছে যে কাজ করার জন্য ভীতি প্রদর্শন করে কোনো কাজ করা হয় সেটা হলো অপরাধ নয়। তবে শর্ত হচ্ছে দুইটি, খুন ও রাষ্ট্রের। এটা একটা কন্ডিশন, এটা ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশনটা, এমসিকিউ এসে বসে আছে মনে করেন এটা, যে এটা ব্যতিক্রমটা কি, যে কোন ক্ষেত্রে এটা কামারের অপরাধ হবে না, কোন ক্ষেত্রে তবে অপরাধ হবে এরকম যদি ব্যতিরেক করে। তো এটা যদি জানা থাকে খুন ও রাষ্ট্রের বিরুদ্ধে এরকম কাজ করে, তাহলে তো অবশ্যই কথাই নেই। হ্যাঁ, এরকম নলেজ থাকলে তার অপরাধ হবে, কিন্তু আর ক্ষেত্রে অপরাধ হবে না। এটা হচ্ছে এই। তাহলে আমরা যদি একটু একটু ব্যাখ্যা বিশ্লেষণে যাই, যেটা হচ্ছে আমরা যেটা দেখলাম পেনাল কোডের 94 দেখলাম যে কোনো হুমকির কারণে থ্রেটস বাধ্য হয়ে কোনো কাজ করে সেটা অপরাধ নয়। হুমকি এমন কোনো তাৎক্ষণিক মৃত্যু যদি কাজ না করা হয়, আর নিজের ইচ্ছায় বা হালকার ক্ষতির আশঙ্কা যেমন পরিস্থিতি নিজেকে না রাখে। সীমাবদ্ধতা কি, এটি ব্যতিক্রম। সীমাবদ্ধতা যে হত্যা রাষ্ট্র বিরোধী মৃত্যুদণ্ড 94 দ্বারা প্রযোজ্য নয়। এই প্যানেল কোডে 94 দ্বারা প্রযোজ্য হবে না এই ক্ষেত্রে, যে মার্ডার এবং রাষ্ট্র বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারসংক্ষেপে কি হলো, বাধ্য হয়ে অপরাধ, বাধ্য হয়ে যদি করা সেটা কি এক্সেপশনে চলে যাবে, জেনারেল এক্সেপশন হয়, যেটা হচ্ছে 94 প্রযোজ্য, বাধ্য হয়ে করানো হচ্ছে। আর সরল বিশ্বাস সৎ বিশ্বাসে যে হুমকির তাৎক্ষণিক মৃত্যু আশঙ্কা থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তাকে যে কাজটা করানো হচ্ছে তাৎক্ষণিক মৃত্যু দেখা যায়, ভয় দেখা যায়, এই তোরে বসান দেবো, তুই দে যাতে করে দে। তো বাধ্য করা অপরাধ, এটা খেয়াল রাখবেন। প্রযোজ্য এর হচ্ছে বাধ্য, বাধ্য করাটা কি অবশ্যই অপরাধ। এখন এই লোহার দোকানদার ডাকাতের হুমকিতে বাধ্য দরজা খুলে, দোকানদার বলছে ডাকাতের হুমকিতে বলছে ধরে নিয়ে গেছে ওরে। এখন এখন তারা নিয়ে নিয়ে গেছে, বাধ্য করছে। এখন অনেক সময় ডাকাতি মামলা হলো, তারা সেও অপরাধী হয়ে যায়। এই লোহার দোকানদার তাকে ডাকাতের হুমকিতে বাধ্য হয়ে দরজা খুলে দিচ্ছে, ডাকাতের চুরি করতে সাহায্য করছে, কারণ হুমকি ছিল তাৎক্ষণিক মৃত্যু। তুই যদি এই দরজা না খুলে দেয়, সে না ভেঙে তাহলে খবর কি? এটা অপরাধ নয়। অপরাধকে নিজের ইচ্ছায় ডাকাত দলের সাথে যোগ দেওয়া, যদি ইচ্ছাকৃত ভাবে ওই ব্যক্তি ডাকাত দলের সাথে চলেন আমিও আসি, বা ইচ্ছা যোগ দিচ্ছে যে ডাক স্যার চলে গেছে, সেটা এই পরে কি হবে, সেটা এর এই 94 প্রযোজ্য হবে না। তখন পরে বাধ্য হয়ে চুরি করবে, কারণ নিজের ইচ্ছায় পরিস্থিতি নিজেকে রেখেছে, এক্সেপশন প্রযোজ্য নয়। তখন সে কি হয়ে যাবে, বি অপরাধী হয়ে যাবে, সে কামারও অপরাধী হয়ে যাবে। তাহলে আমার প্যানেল করে 94 দ্বারা কি দেখলাম, অপরাধ নয়। অবশ্যই যে হুমকিতে বাধ্য হয়ে কাজ করা, সেখানে তাৎক্ষণিক মৃত্যু যদি থাকে সেটা কি অপরাধ বলে গণ্য হবে। তাহলে রাখবেন। তাহলে এই ছিল মোটামুটি 94। 94 একজন বলেন কি বুঝলেন, মূল সামারি কি? 94 মূল সামারি কি? স্যার, হ্যাঁ, ভয়ভীতি হুমকি থাকে এবং কাজটা করতে তাকে বাধ্য করা হবে। আচ্ছা, ভেরি গুড। এখন স্যার এখন বাধ্য করলো ঠিক আছে, কিন্তু তার যদি কামানের যদি মৃত্যুর সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে তো তার অপরাধ হবে না। না, এখন না স্যার না এই মি- আরেক তাকে বাধ্য করবে কোথায়, এমনি বাধ্য করলো না, তাকে মৃত্যুর একটা ভয় দেখাবে, ক্রিমিনাল ইন্টিমিডেশন থাকবে, হুম। ভয়ভীতি হুমকি প্রদান থাকবে। ইন্টিমিডেশন, ক্রিমিনাল ইন্টিমিডেশন না থাকলে তো হবে না। তাহলে বাধ্য করলে হবে, বললো যে একটা লোহার দোকানদার গেছে, এখন যারা বাঙালি দোকান মনে করে, বাঙালি দোকান অনেক লোহার ব্যবসা করে, ওরা বলে চল চল এটা আমার খুলে দিবি যায় না। এখন তো হ্যাঁ, ওর সাথে সাথে চলে গেছে, তারা তো চলেন, ওর সাথে সাথে গেলে তাকে উপাদান থাকতে হবে, তাৎক্ষণিক যে মৃত্যু বা ভয়ভীতির আঘাত থাকতে হবে, ভয়ভীতি এখন দেখাইতে হবে। স্যার নর্মালি যদি ওই কামার ওই কাজ করে দেয় তাহলে তো কামারের অপরাধ হবে অবশ্যই। অবশ্যই এটাই প্রশ্ন, পরীক্ষা এভাবে আসবে। সবাই 94 দিয়ে হ্যাঁ, চলে আসবে যে অপরাধ নয়, না দেখবেন অপরাধ। অপরাধ হয়ে যাবে, তখন ডাকাত দলের সহজ সহজ হবে, ডাকাত দলের সদস্য হয়ে যাবে। তখন হবে কত, সহজ 395 কথা হলো কামার যদি তার জীবন চলে যায়, মৃত্যুর সম্মুখীন সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে অপরাধ হবে না ভেরি গুড, শুধুমাত্র। থ্যাংক ইউ। স্যার